বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার অন্যতম কারণ কি? গবেষণার দরকার নেই। গত কয়েকটা নির্বাচনের দিকে তাকালেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। বঙ্গনারীর সঙ্গ পেয়েই ক্ষমতায় আসা এবং স্বমহিমায় থেকে যাওয়া। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের ক্ষমতায় থাকার সহজ সরল রেসিপি। ভোট কারবারিরা বলেন, যদি বাংলার মেয়েদের মন ঘোরানো যায় তাহলে তৃণমূলকে ভোটে হারানো সম্ভব। এই প্রায় অসম্ভব কাজটা করে দেখানোর দায় এবং দায়িত্ব দুটোই নিজের কাঁধে তুলে নিয়েছেন খোদ মীনাক্ষী মুখার্জি। এ নিয়ে কোনো সন্দেহ নেই, মমতার পর বাংলার রাজনীতিতে যদি কোনো মহিলা নেত্রী জনপ্রিয় হন, তিনি মীনাক্ষী ছাড়া আর কেউ নন। বাংলার নির্বাচনের দিকে তাকিয়েই এই মীনাক্ষী নিয়ে এসেছেন মহিলা ব্রিগেড প্রজেক্ট, যা দিনকে দিন ফুলে ফেঁপে উঠছে, সাড়া ফেলছে, জনপ্রিয়তা বাড়ছে। কোন্নগর কালীতলায় উত্তরপাড়া বিধানসভায় মেয়েদের ব্রিগেড সভায় সেই ছবি যেন আরও একবার ধরা দিল। মেয়েদের আত্মমর্যাদা, অধিকার রক্ষা ও সমান অধিকারের দাবিতে লড়াই সংগ্রামকে শক্তিশালী করে তোলার আহ্বান জানালেন সিপিআইএমের তরুণ নেত্রী। রবিবার কোন্নগর কালীতলায় তাঁর সভায় ছিল উপচে পড়া ভিড়। মেয়েরাই যেন তাঁকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চাইছে। সেই স্বপ্নকেই আরও উস্কে দিলেন মীনাক্ষী। তিনি ভাষণ দেওয়া মানেই বিস্ফোরণ, আবেগ আর যুক্তির সমন্বয়, মানুষকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখানো। তার কথায় উঠে এলেন স্মৃতি মান্ধানা থেকে প্রতিকা রাওয়াল। মেয়েদের বিশ্বকাপে যারা সদ্য সেঞ্চুরি করে ভারতকে সেমিফাইনালে তুলেছেন, সভায় মীনাক্ষী মুখার্জি বলেন, সাম্প্রতিক সংবাদপত্রের প্রথম পাতাটা খেয়াল করুন। প্রথম পাতায় যেমন ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা, প্রতীক রাওয়ালের ছবি আছে, তেমনি এসএসকেএমের কিশোরীর শ্লীলতাহানি ও ব্যাঙ্গালোরে বঙ্গনারীর ধর্ষণের খবর রয়েছে। বাংলাকে আমরা বামপন্থীরা কোন উচ্চতায় নিয়ে গিয়েছিলাম, আজ কোন জায়গায় নামিয়ে এনেছে। মীনাক্ষী বলেছেন, একজন মহিলা কখন বাড়ি ফিরবে সে নিজে ঠিক করবে, মুখ্যমন্ত্রী তা ঠিক করতে পারেন না। সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, তাদের আড়াল করবে। তাই মহিলাদের নিরাপত্তা মহিলাদেরই সুনিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের সংগঠিত হতে হবে। মীনাক্ষী একই সঙ্গে দাবি করেছেন, সরকার প্রশাসন যদি কিছু অবশিষ্ট থাকতো তাহলে আমাদের এই বৃষ্টিতে কোন্নগর কালীতলা মাঠে মেয়েদের ব্রিগেডের জন্য মিটিং করতে হতো না। উত্তরপাড়ায় মেয়েদের ব্রিগেডে দুটো দাবি তোলা হলো। মেয়েদের জন্য পাবলিক টয়লেট ও প্রাইভেট স্পেস করে দিতে হবে। এই সরকার সেটা করে দিতে পারল না। বিধায়ককে তো চোখে দেখা যায় না। তিনি বলেন, উত্তরপাড়ায় একটা পাবলিক টয়লেট মেয়েদের জন্য তৈরি করে দিতে পারে না সরকার? এর জন্য পোস্টার সাঁটাতে হবে? মেয়েরা কি তৃতীয় শ্রেণীর নাগরিক? অপদার্থ তৃণমূল সরকারের যদি বানানোর ক্ষমতা না থাকে তো আমাদের জমি দিক, আমরা পাবলিক টয়লেট তৈরি করে নেব। আমরা পৌরসভাকে বলে দিতে চাই, আমরা যদি শৌচালয় বানাই তাহলে সেখানে কোনো দুর্নীতি হতে দেব না। মীনাক্ষী যখন বক্তব্য রাখছিলেন, হাততালির ঝড় বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তিনি যে স্বপ্ন দেখা শুরু করেছেন তা পূরণ করার দরজা খুলেই ফেলেছেন। বাংলার ভোটের এখনো 6 মাস দেরি। রাজ্য জুড়ে ছুটে বেড়ানো মীনাক্ষী কি সিপিআইএমকে অন্ধকার থেকে আলোয় ফেরাবেন?